আরব আমিরাতের বিপক্ষে এক পারভেজ ইমনের সেঞ্চুরি ছাড়া বাকি ৮ ব্যাটার মিলে করেছেন মোটে ৭০ রান। ইউএইর বিপক্ষে ব্যাটারদের এমন পারফরম্যান্সে আবারও প্রশ্নবিদ্ধ টাইগারদের ব্যাটিং ইউনিট। দুই একজন ছাড়া শর্টার ফরম্যাটে লিটনদের বিগত কয়েক সিরিজের পারফরম্যান্সে দেখা যায় টপ অর্ডারে শুধুই ব্যর্থতার গল্প। প্রায় ৬ মাস পর টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে এই মুহূর্তে দুবাইয়ে আছে টাইগাররা। প্রথম ম্যাচটাতে স্বাগতিকদের বিপক্ষে ২৭ রানে জয় পেলেও সেটা ছিল বেশ কষ্টার্জিত। ওপেনার পারভেজ ইমনের সেঞ্চুরির পর বাংলাদেশ ৭ উইকেটে করে ১৯১ রান। দলের দায়িত্ব নেওয়া অধিনায়ক লিটন কুমার দাস করেছেন ৮ বলে ১১ রান, আর সহ অধিনায়ক শেখ মেহেদী ফিরেছেন মাত্র ২ রানে। পারভেজ ইমন ছাড়া দুবাইয়ের দলের বাকি ক্রিকেটারদের এমন হতশ্রী পারফরম্যান্সে আবারও সমালোচনার মুখে ব্যাটাররা। তবে এটি টাইগার ব্যাটারদের জন্য নতুন কোনো বিষয় না, এর আগেও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে আসছে তারা। ২০২৪ সালের ডিসেম্বরে শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ দল। ৩ ম্যাচের সিরিজটা ৩-০ ব্যবধানে জয় পেলেও টপ অর্ডারে ব্যাট করতে নেমে লিটন ৩ ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র ১৭ রান। সে ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। প্রথম ম্যাচটাতে আউট হন ডাক মেরে, দ্বিতীয় ম্যাচে করেন ৩ রান। শুধু লিটনই নয়, ওপেনিংয়ে ব্যাট করতে নামা তানজিদ তামিম আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে করেছেন মাত্র ১০ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজেও ৩ ম্যাচ মিলিয়ে তানজিদের রান ছিল মোট ১৭। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের আগে ভারতের বিপক্ষে খেলে বাংলাদেশ দল। সেই সিরিজে হোয়াইট ওয়াশ হয় লাল সবুজের প্রতিনিধিরা। সেবার এক ম্যাচে নেমে তানজিদ তামিম করেন ১৫ রান। এদিকে টি-২০ বিশ্বকাপের আগে ইউএস এর বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলে লিটন শান্তরা। সেই আমেরিকার কাছেই ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে লিটন করেন ১৪ রান, দ্বিতীয় ম্যাচে তানজিদ তামিম আউট হন ১৯ করে। এভাবে শর্টার ফরম্যাটে ধারাবাহিকভাবে ধসে পড়ছে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স। এবার দেখার পালা শেষ পর্যন্ত বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতা ঘোচাতে পারবেন কিনা ব্যাটাররা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।